স্কুলে পড়া অবস্থা সে এখন কাজ করে ইনকাম করতেছে। তা আমরা একটু কথা বলিনি, তারপর আপনাদের সাথে কথা বলবো। আজকে অনেক বড় সুখবর আছে আপনাদের জন্য। আচ্ছা, আর 47তম বেচ, তাই না? আমাদের হচ্ছে যে কি রিয়াদ না? রিয়াদ, তুমি আছো? জি স্যার। জি আচ্ছা। স্যার, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। তোমার পরিচয়টা একটু দাও, কোত্থেকে বলছো বা কিসে পড়ো? ঠিক আছে স্যার, আমার নাম হচ্ছে মোহাম্মদ রিয়াদ হাসান। আমি রংপুর জেলায় একটু স্যার, আচ্ছা, আমি রংপুর রংপুরে থাকি। আমাদের গ্রাম হচ্ছে ফরিদপুর দক্ষিণ পাড়া, আর উপজেলা হচ্ছে মিঠাপুকুর। আচ্ছা। আমি স্যার এইচএসসি পরীক্ষা দিয়েছি 2024 সালের ফেব্রুয়ারিতে। তো পরীক্ষা দেওয়ার পর মোটামুটি ইনশাল্লাহ রেজাল্ট ভালো হয়েছে। এ ও, প্লাস পেয়েছি স্যার দোয়ায়। কনগ্রেচুলেশন। A+ পেয়েছো? মাশাআল্লাহ। জি স্যার, যাক, দুইটা দ্বিতীয়। সাবজেক্টে শুধু প্লাস হয়েছে, নেই ফিজিক্স আর হচ্ছে কেমিস্ট্রি, আর আচ্ছা আচ্ছা সবগুলোতে প্লাস ছিল। আচ্ছা, গুড। এখন কি অবস্থা, কেমন ইনকাম করেছে? ইনকামের তো কথাটা আগে বলো দেখি। ইনকাম স্যার মোটামুটি হয়েছে। আগে তো কাজ পাইতাম না, তারপরে আপনার কথা শুনতাম না স্যার আগে আর কি। আচ্ছা, মানে তাই? আগে যদি ফেসবুকে ঢুকতাম 2 ঘন্টা আমার রিলস দেখতেই যাইতো। মানে আমি কাজের কথা মনে ছিল না, যদি রিলসে যেতাম মানে কাজের কথা মনে মনে ছিল না আর কি। আচ্ছা আচ্ছা তারপরে ক্লায়েন্ট হান্টিং কোর্সে ভর্তি হওয়ার পর আপনার কথা নিয়মিত শুনছি, শোনার পর ইনশাল্লাহ স্যার মোটামুটি 1800-র মতন ইনকাম অলরেডি হয়েছে। দুইটা কাজ, আজকে একটা কাজ পেয়েছি, আর একটা কাজ, দুইটা কাজ পেয়েছি ফেসবুক পেজের। আর তারপরে আরেকজনের অ্যাড রান করছি। ওনার দুইটা পেজ আছে, ওনারা নিয়মিত আর কি আমাকে কাজ দেয় স্যার। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। এই পর্যন্ত কত টাকা ইনকাম হয়েছে? 1810 টাকা স্যার। তারপরে একজনে এখনো টাকাই দেয়নি আমাকে। কমপক্ষে ওনার অনেক কাজ করেছি, তাও 2000-এর কম দিতে পারবে না স্যার। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাই? আচ্ছা, জি এখন কি স্যার। মোবাইল দিয়ে ইনকাম করেছো? না স্যার, ট্যাবলেট দিয়ে ইনকাম করেছি। এই ট্যাবলেটটা স্যার ও আমি আচ্ছা, স্কুল থেকে পেয়েছি। ট্যাবলেট তুমি স্কুল থেকে পাইছিলা নাকি? জি স্যার, জনশুমারি ট্যাবলেট। বলছিলা তো, তাই না? সরকারি দিছিল না? জি স্যার। আচ্ছা আচ্ছা, ওইটা দিয়ে তুমি কোর্স করেছো, ওইটা দিয়ে ইনকাম করেছো, তাই তো? হ্যাঁ হ্যাঁ স্যার, আমি ওই সব দিয়ে এই ট্যাবলেট দিয়ে করি। আচ্ছা, ঠিক আছে, তোমার চেহারা একটু দেখি, ভিডিও দেখাও দেখি কি অবস্থা, তোমাকে স্যার একটু দেখি। একটু ওয়েট করে, আমি ছাদের উপরে আছি তো, আমার বাসায় নেট খুব কম পাই। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। ঘরে। বাসার নেট আসে না নাকি? নেটের একটু জি ইয়ে স্যার। করো। আচ্ছা, তো ছাদের হ্যাঁ, অন্ধকারে দেখাও, সমস্যা কি? ছাদের উপর স্যার আলো নেই স্যার, ও আমি আচ্ছা, নিচে আলো আসছি। একবারে নাই। দেখছেন হ্যাঁ অবস্থা, এটা কত কষ্ট করে ক্লাস করে এ ছেলে। এবং সমুদ্র, এটা তো সমুদ্রের ঘর স্যার, আমাদের যে বাসা থেকে অল্প একটু দূরে। এই আচ্ছা জায়গা আচ্ছা, থেকে আমি ক্লাস করি স্যার। মানে এমবি দিয়ে আমি ক্লাস করো, নিচে। তাই তো? মোবাইলের জি স্যার, ওয়াইফাইও নাই আমাদের এদিকে, ওয়াইফাইও নেই। ওয়াইফাই নাই, তার মানে ছাদের উপরে নেট নিয়ে অনেক কষ্ট করে ক্লাস করে এখন ইনকামও শুরু করে জি দিয়েছো। স্যার। এই তো ভেরি গুড, মাশাআল্লাহ। এই যে স্কুলে এখন কলেজে উঠবা, এবং এখন কি ভালো লাগে না? মানে ইনকাম করে কেমন লাগতেছে ফিলিংস, যে কাজ পারতেছো, করতেছো? জি স্যার, অনেক ভালো লাগতেছে। আগে তো কাজে পাইতাম না, তারপরে আপনার কথা শুনি, শোনার আচ্ছা পরে আচ্ছা, স্যার কাজ পাইতেছি, আপনার কথা শুনতেছি, ক্লাস করতেছি যাক। স্যার। তার মানে তুমি স্বীকার করছো যে আমার কথা যদি কেউ শুনে তারা কাজ পাবে, আগে শুনতা না, এই জন্য পিছিয়ে গেছিলে নাকি? জি জি স্যার, আগে আপনার কথা শুনতাম না। আচ্ছা ফেসবুকে ইউটিউবে রিলস ভিডিও দেখতে আমার অনেক সময় যেত। তারপরে আচ্ছা ক্লায়েন্ট হান্টিং কোর্সে ভর্তি হওয়ার পর আপনার কথা শুনছি। আচ্ছা ইনশাল্লাহ স্যার কাজ পাচ্ছি, এখনো মোটামুটি কয়েকটা 4-5টার মতন কাজ করছি স্যার। আচ্ছা আচ্ছা, গুড, মাশাআল্লাহ। এখন এইভাবে যদি তুমি চালিয়ে যাও, ইনশাল্লাহ আগামী 6 মাসের মধ্যে ভালো পজিশনে চলে যেতে পারবা। হ্যাঁ, 6 মাসে দেখা যাবে। আমি একটা বুদ্ধি জি শিখাই, স্যার। সবসময় খেয়াল রাখবা যে কি, একটা দুইটা কোম্পানির সাথে কি মান্থলি একটা অ্যাড হবা, মান্থলি, মাসিক চুক্তিতে অ্যাড হবা, কেমন? জি স্যার। তাকে ম্যানেজার হিসেবে, জি তার স্যার। পেজের ম্যানেজার হিসেবে কাজ করে দিবা, তার সোশ্যাল মিডিয়া ম্যানেজার হিসেবে কাজ করে দিবা। তাহলে নিশ্চিত, মানে 8,000 টাকা দেখ, ছয় জি হাজার স্যার। টাকা দেখ, যাই দেখ, তো দুইটা কোম্পানি হলে তো তোমার 16,000 টাকা, জি তাই না? একটা একটা মানুষের কি, মানুষের একটা যে জব করে অফলাইনে, তো সেটার ইনকামে তো 16 থেকে 20,000 টাকা। আর 20,000 টাকা যদি ইনকাম হয়, আপনি যদি অফলাইনে জব করতে যান, তো সেক্ষেত্রে আপনার 4-5 হাজার টাকা তো গাড়ি ভাড়া, খাওয়া দাওয়া খরচ চলে যায়। আর তুমি বাসায় বসে কাজ করতেছো, তাই স্টুডেন্ট, পার্ট টাইম, তাই না? জি স্যার। এখন খুশি কিনা, তোমার ফ্যামিলি কি বলে? হ্যাঁ স্যার, আমার আম্মু আব্বু সবাই খুশি আর কি। আচ্ছা, সবাই খুশি, রাখ, মাশাল্লাহ। তো এইভাবে এগিয়ে যাও জি ইনশাল্লাহ। হ্যাঁ, ভালো করো। আমরা জি আছি, স্যার। আমরা সাপোর্ট দিব সব সময়। যারা প্রিমিয়াম কোর্সে আছে জি তাদের স্যার। তো লাইফ টাইম সাপোর্ট পাবেনি, কেমন? তুমি তো হচ্ছে প্রিমিয়াম কোর্সের জি স্টুডেন্ট স্যার। 47-এ, তাই না?
আচ্ছা, জি স্যার। ইনশাল্লাহ। ঠিক আছে, তো তোমাকে অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, এত কষ্ট করে এসেছো, এত কষ্ট করে ক্লাস করতেছো। জি স্যার। ঠিক আছে, হ্যাঁ, ভালো থাকো। জি স্যার, আমার আচ্ছা, জন্য দোয়া করেন স্যার। অবশ্যই অবশ্যই, সবাই দোয়া করে। এই, সবাই দোয়া করবেন নাকি বলেন? ওনার জন্য দোয়া করে দিবেন। হ্যাঁ করবো স্যার, বিসমিল্লাহ। এখন আপনারা বুঝেন, ওনার সে মানে আরামে কিন্তু সবাই আছেন না? দুই একজন যদি থাকেন থাকতে পারেন, কিন্তু ম্যাক্সিমাম কিন্তু ওনার চেয়ে আরামে আছেন। আরামে কি? ওয়াইফাই আছে আপনাদের ম্যাক্সিমামের, আছে না? জি স্যার। তারপরে বাসায় বসে ফ্যানের নিচে ল্যাপ তোষকের ভিতরে ক্লাস করতেছে, তাই না? আর উনি ছাদে ক্লাস করতেছে মশার কামড় খেয়ে। কি ঠিক না বলেন? তাহলে উনি পারে, আপনারা পারবেন না কেন? আপনারা পারবেন কেন বলেন তো? আপনারা তো আরামে আছেন, এই জন্য পারবেন না, ঠিক না? আপনারা ক্লাস করার সময় টিভি দেখবেন, কিছুক্ষণ পর খাবেন, একজন ডাক দিবে, ওখানে ওদের কথা শুনবেন। এই জন্য আপনাদের মনোযোগ থাকবে না, এই জন্য আপনারা পারবেন না। তো এই জন্য হচ্ছে কি, আসলে ইনকাম করাটা হচ্ছে নিজের উপর ডিপেন্ড করে। কারণ ইনকাম এমনি এমনি আসবে না, আগে কি করতে হবে? কাজ শিখতে হবে, তাই না? জি স্যার। আগে হচ্ছে কাজ শিখতে হবে। অনেকে বলে কি আমরা কাজ পাই না, আরে কাজ পাই না যারা বলে তারা কাজে জানে না। আচ্ছা, আপনি বলেন তো, পৃথিবীর এমন লোক আছে যারা অনেক কাজ পারে, তারা বলে যে আমি কাজ পাই না, এরকম পাবেন? না স্যার। তুমি বলিও না, তুমি তো অনেক ট্যালেন্ট লোক, অন্যরা বলো। সে যে ট্রাক ড্রাইভারটা আছে তাকে দেখে সে হাসছে খুশিতে এই দেখছেন, একজন মানে আমরা ক্লাস করাচ্ছি, উনি ক্লাসে ঢুকে অন্যটা দেখতেছে, তাই না? তো উনি কাজ পাবে কেমনে বলেন? ঠিক না বলেন? আসেন এরকম আপনাদের মধ্যে? এখনো তো প্রমাণ হলো, একজন লোক এরকম বের করে দেন যার অনেক এক্সপিরিয়েন্স আছে, সে কাজ পায় না, অথচ সে কাজ করে কি সময় পায় না? আছে না এরকম, যে কাজ করতে করতে সময় পায় না? যারা কাজ পায় তারা বেশি পায়, তাই না? যারা কাজ পায় না তারা পায় না। এটা কারণ কি জানেন? আসলে হচ্ছে অভিজ্ঞতা। আর আপনি যত বেশি কাজ ভালো শিখবেন, তত বেশি কাজ পাওয়ার সম্ভাবনা বেশি থাকবে। ঠিক আছে? আচ্ছা, এখন আপনাদের জন্য গুড নিউজটা কি? আচ্ছা, আপনারা তো জানেন যে ডিজিটাল মার্কেটিং এর মধ্যে এখন বর্তমানে যে যুগটা আসছে, এখন আমরা কি লেখা পড়তে যাই বলেন তো? আমরা লেখাপড়া পছন্দ করি, নাকি ছবি দেখা পছন্দ করি, নাকি ভিডিও দেখা পছন্দ করি? কোনটা বলেন? ভিডিও দেখা পছন্দ করি, ভিডিও দেখা স্যার। ভিডিও দেখা পছন্দ করি। বেশি করে আমরা টিকটক দেখি, রিলস দেখি, শর্ট দেখি, এগুলোতে বেশি দেখি না বলেন তো? বর্তমানে এগুলোতে বেশি দেখি নাকি? নাকি আমরা জি একটা স্যার। গল্প, কেউ গল্প লেখলো, ফুল দিলে আমরা এগুলো পড়ি? কথা বলেন সবাই। আমরা ভিডিও দেখা পছন্দ করি। আচ্ছা, এখন এই ভিডিও দেখা পছন্দ করার কারণে কোম্পানিগুলো কি করতেছে, যে শর্ট ভিডিও বানাচ্ছে, রিলস বানাচ্ছে। তারা তাদের কোম্পানির জন্য বিভিন্ন রকম ভিডিও বানিয়ে বানিয়ে তারা কি বিভিন্ন মার্কেটিং করছে। বুঝতে পারছেন? এখন এখন এই আপনি যদি এখন ডিজিটাল মার্কেটিং শিখার সাথে সাথে যদি আপনি ভিডিও এডিটিংটা যদি আপনার নলেজ থাকে, তাহলে আপনাকে কেউ আটকাইতে পারবে না। মনে রাখবেন, কোম্পানি আপনাকে মানে আদর করে খালি কি বলবে, বলে যে, তুমি আমার এখানে জব করো, তোমার কত টাকা লাগবে? শুধুমাত্র একটা ভিডিও, ছোট ছোট ভিডিও এডিট করতে পারলে হবে। ঠিক আছে, শুধুমাত্র আপনি তাদের কোম্পানির জন্য প্রোডাক্ট গুলো ভিডিও এডিট করে জাস্ট ইউটিউবে দিবেন, ফেসবুকে দিবেন। মানে এইগুলা যদি কাজ আপনি জানেন, তাহলে কি আপনার কোম্পানির চাকরি একবারে পার্মানেন্ট, আপনাকে ছাড়বে না আর। কি আমি কি ভুল বলছি বলেন তো দেখি? না স্যার। সবাই দ্বিমত হলে বলতে পারেন। না স্যার, ভুল বলেন নাই। না স্যার, আচ্ছা একদম সঠিক কথা। আচ্ছা, আপনারা তো আমাদের এখানে ভর্তি হয়েছে, আপনারাই বলেন যে এত কম টাকায় এত সুন্দর করে শিখানো, এত সুন্দর করে সাপোর্ট আর পৃথিবীর কোথায় দিবে কিনা বলেন? কেউ যদি চ্যালেঞ্জ ধরে আমাকে বলতে পারেন যে এরকম আমাদের মতো করে দেয়, আমি তাকে টাকা রিটার্ন দিয়ে দিব। স্যার আছে আসসালামু এরকম? আলাইকুম স্যার। কি সবাই কথা বলেন? আমি বুঝলাম না। থাকলে বলেন হ্যাঁ, না থাকলে বলবেন নাই। না স্যার, না স্যার, নাই। কি, আমরা যে এই যে আমাদের এখানে ক্লাস কিন্তু প্রতিদিন হয়, ঠিক মানে কারণ একদিন 3 দিন ক্লাস, 3 দিন সাপোর্ট দিচ্ছে, ঠিক আছে? দিচ্ছে না বলেন? জি স্যার। আর শুক্রবারও দিচ্ছে না? জি স্যার। তাহলে 7 দিনে ক্লাস হচ্ছে নাকি? জি স্যার। মানে এক হিসাবে 7 দিনে আপনারা চান্স পাচ্ছেন। তো এটা কোথায় পাবেন বলেন? না স্যার। অনেক কোম্পানি ভর্তি হওয়ার পর 3 দিন ক্লাস করার পর খুঁজে পাওয়া যায় না, এরকমও আছে আমার কাছে। অনেকে বলে টিচারে খুঁজে আসসালামু পাওয়া আলাইকুম যায় না, স্যার। তাই না? স্যার আমি একটা কথা বলতে চাই স্যার। হ্যাঁ বলেন।
স্যার ওই যে আমি তো এই ফেসবুক মার্কেটিং এ ভর্তি হয়েছি স্যার। জি জি তো আমি একটা নতুন কাজ পাইছি, খুশির সংবাদ হলো এটা। জি। এই ওনার বাড়ি হচ্ছে রংপুর, ফেসবুক সেটআপের। আচ্ছা আচ্ছা। তো আপনি যে কথাটা বলছেন স্যার, ওই যে আপনার টেকনিক গুলা কাজে লাগালে আসলেই কাজে লাগে। জি তো আমি ফেসবুকে আগে পোস্ট করতাম না, জি জি লজ্জা লাগতো একটু। জি জি তো স্যার চিন্তা করতাম আমার ফ্রেন্ডরা দেখবে, এখন বলবে এখন দেখো আরেক ধান্দা শুরু করছে, হুম হ্যাঁ এখন ও মার্কেটিং শুরু করছে। হুম এই কারণে স্যার আমি পোস্ট গুলা করতাম না লজ্জায়। জি তো স্যার এই তো আপনার কথাগুলো আমি ভিডিও দেখে জি চিন্তা করলাম, না স্যারের কথাটা শুনি। জি যে যা বলুক বলুক, সমস্যা নাই, আমি জি মার্কেটিং করি। তো আমার রিয়েল আইডির মধ্যে আমি একটা পোস্ট ছাড়ছি। জি। ছাড়ার পরে আমাকে একজন এই কুয়েত থেকে স্যার একটা নক দিছিল। তো কাজটা দুর্ভাগ্যবশত আমি করতে পারি নাই, কমপ্লিট করতে পারি নাই। আচ্ছা আচ্ছা। তো যার কারণে এই কাজটা আমি করতে পারি নাই। এখন আবার নতুন করে একটা এই উনি পরিচিতই ছিল ফ্রেন্ড। তো আমাকে বলতেছে, ভাই আমার তো একটা এই ফেসবুক পেজ আছে, তো আমার একটা ব্যবসা আছে, তুমি দেখলাম এটার মধ্যে কাজ করো, তো হুম, আমার পেজটা একটু তুমি দেখো তো, আমার তো লাইক ফলোয়ার নাই, তারপরে পেজটাও সেট আপ নাই, একটু কাজ করে দিতে পারবা কিনা, পোস্ট টোস্ট সব করাবো, তারপরে আমার কাছে আরো অনেক লোক আছে, আমি তোমাকে দিব, সমস্যা নাই, তুমি আমার কাজটা করে দাও। তো স্যার 11টার দিকে ওরে বলছি তুমি নক দিও, আমি তোমার এই পেজটা করে দিব। এটাই আর কি স্যার। আচ্ছা তো আচ্ছা। আপনার এই কথাটা শুনে আমি এটা এটা করছিলাম দেখেন স্যার। আপনাকেও পাইলাম, দুইজন পাইলাম যে আমার কথা শুনে যারা কাজ করে তারা কাজ পাচ্ছে। এখন দেখেন, আপনি যতক্ষণ পর্যন্ত সফল না হবেন অনেকে আপনাকে ক্রিটিসাইজ করবে, কিন্তু যখন সফল হয়ে যাবেন তখন কিন্তু অনেকে আপনাকে মাথায় তুলে রাখবে, এটা মনে রাখবেন। জি জি স্যার, স্যার। এই লজ্জাই স্যার দেই নাই, পোস্ট করি নাই রিয়েল আইডিতে। হ্যাঁ, এটা যে এখন অনেক যদি আপনি ফোর্স করলে যদি মনে করে কি মানে মানুষ অনেক ইয়ে করে, করবে করুক, কিন্তু যখন আপনি সফল হবেন তারাই আপনাকে মাথায় তুলে নিয়ে আসবে, এটা মনে রাখবেন। কিন্তু আপনি যদি ব্যর্থ হন তারা আপনাকে ক্রিটিসাইজ করবে না। জি স্যার, জি তাহলে আপনার কে কি বলে, পাছে লোকে কিছু বলে, ওদের কথা কোনো শোনার দরকার নাই। কি বুঝাতে পারছি? সফল জি হওয়ার স্যার। জন্য আপনাকে নিজেকেই কাজ করতে হবে বাবা। আপনারা কেউ যদি এখন মনে করেন যে আমি বাসায় ল্যাপের নিচে থাকবো, বোরকা পরে থাকবো, কাউকে জানাবো না, আমি কাজ পাবো, বায়ার অটোমেটিকলি আমেরিকাতে আপনাকে বিমানে করে এসে টাকা দিয়ে যাবে, ডলার দিয়ে যাবে, মানে এরকম যদি চিন্তা করেন জীবনও কাজ পাবেন না। ঠিক জি আছে, স্যার। বিকাশে টাকা দিবে, হাওয়াতে টাকা দিবে, আপনাকে দেখা লাগবে না, চিনা লাগবে না, কিছু করা লাগবে না বাবা, আপনাকে দেখা লাগবে না, সমস্যা নাই। কিন্তু আপনি যদি নিজেকে প্রচার না করেন, আপনার ফেসবুক আইডি থেকে যদি আপনাকে নিজে না জানান মানুষকে যে আপনি কাজ জানেন, আপনি কাজ কিভাবে পাবেন বলেন? জি স্যার। এখন জি আপনি স্যার। চাকরি করবেন, বেতন নিবেন, আপনি চাকরিতে ইন্টারভিউ দিতে যাবেন না, অফিসে যাবেন না, দিবে কেউ বলেন? না স্যার। না স্যার। আপনি লোকাল বাসে উঠে গাড়িতে করে যাবেন, আপনি যাইতে পারবেন না, আপনি তো অনেক বড় লোকের মেয়ে। আপনি মানে অফিসে যাবেন না, হাজিরা দিবেন না, আপনি মানে ইন্টারভিউ দিবেন না, আপনাকে চাকরি দিতে হবে, টাকাও দিতে হবে, এরকম হয় কোনোদিন? না না স্যার। তাই না? তো এত কষ্ট করে যদি চাকরি করে মানুষ বেতন নিতে পারে, তো আপনার অনলাইনে বাসায় বসে আপনার ফেসবুকে আপনার নিজেদের মার্কেটিং করেন, সমস্যা কি নাকি? জি জি স্যার। স্যার। আর আপনার প্রতিদিন 1 ঘন্টা করে নিজেকে প্রচার করেন না, তাই না? এখন এই কাজটা না করে 1 ঘন্টা করে ইউটিউবে ভিডিও দেখেন বা আরাম, রিলস দেখবেন, কি মজা, নাচ গান এগুলো দেখবেন ভালো করে, তাই না? এগুলো দেখে তো লাভ হবে না ভাই। ঠিক আছে, তাহলে আপনারা জি বুঝতে স্যার। পেরেছেন। আচ্ছা, এখন ভিডিও এডিটিং নিয়ে আমি বলি। আমরা ভিডিও এডিটিং কোর্স কিন্তু এনেছি, আপনাদের এখান থেকে খুব কম ভর্তি হয়েছে, যদি আমাদের প্রিমিয়াম কোর্স থেকে অনেকে ভর্তি হয়েছে, কারণ তারা আমাদের সম্বন্ধে জানে বেশি। আপনারা কম জানেন, আপনারা তো কিপটা, কারণ আপনারা কিপটা দেখে তো প্রিমিয়ামে ভর্তি হন নাই, ফেসবুক মার্কেটিং এ ভর্তি হয়েছে। কারণ আপনারা টাকা খরচ করবেন কোথায় জানেন? বান্ধবীর সাথে যে পিকনিকে যাবেন সেখানে, বান্ধবীর জন্মদিনে খরচ করবেন, নিজের রেস্টুরেন্টে খাইতে খরচ করবেন। মাসে দেখা যাচ্ছে কি কেউ রেস্টুরেন্টে খাইতে 1-2 হাজার টাকা খরচ করে ফেলে, কিন্তু 2 হাজার টাকা দিয়ে একটা কোর্স করবেন, সেটা ওরে বাবা এত টাকা কোর্স ফি, সর্বনাশ। ওটা মনে হয় যে আপনার কলিজা ধরবে, কিন্তু এই যে বার্গার খাবেন, চাইনিজ খাবেন, খায় আবার কি ওগুলো আবার ডাইজেস্ট করে দিবেন, ওটাতে কষ্ট নাই। কিন্তু একটা নলেজ নিবেন, নিজের জ্ঞান অর্জন করবেন, সেটা সারা জীবন রাখবেন, সেটাতে অনেক কষ্ট। তো এরকম লোক যারা আছেন, আমি আবারও বলতেছি, তারা কিন্তু সফল হইতে পারবেন কম। আর আমাদের এখানে যারা বেশি সফল হয়েছে আপনারা দেখবেন, তারা সব কিছু কিন্তু মোটামুটি অভিজ্ঞতা নিয়েছে, এই জন্য আপনারা সফলতা সবাই পারবেন আমি বলি,
কিন্তু কেউ হয়তো 10,000 টাকা বেতন পাবেন, কেউ আবার 50,000 টাকা পাবেন। এখন 50,000 টাকা যে পাবেন তার তো নলেজ বেশি, সে ভ্যারাইটিস কাজ জানে। তো আপনারা যারা হয়তো শিখতেছেন, সে হয়তো, হ্যাঁ, আপনি একটা ডাক্তার যদি এমবিবিএস পাস করে সে হয়তো ভিজিট দিবে 500 টাকা, কিন্তু সে বিদেশ থেকে এফসিপিএস ডিগ্রি আনলো, এমআরসিএস ডিগ্রি আনলো, সে ভিজিট দিবে 2,000 টাকা। ডিফারেন্স হচ্ছে এটা। ঠিক আছে, তো আপনাদেরকে জন্য সুযোগ দেওয়া হয়েছিল আমাদের 11-11 অফার। আপনারা অফারটা দেখেছেন না সবাই? জি দেখেছি স্যার, স্যার। দেখেছি। দেখেছি। জি স্যার, শুনেন, দেখেছি সুযোগ স্যার। সবসময় আসে না, আমি আবারও বলতেছি, আমাদের মতো এরকম সুযোগ দিবে না। 2 মাসের কোর্স এত কম টাকা, আমি বলবো না কম টাকা মানে কত টাকা বললে আবার ইউটিউবে যাবে আমার এই ভিডিওটা, তো ইউটিউবে গেলে আবার যারা নতুন ভর্তি হবে তারা আবার ঝামেলা করবে। মানে আপনাদের আমি জন্য ভর্তি এত হয়েছি বড় স্যার। সুযোগ দিচ্ছি, আমার মনে হয় না পৃথিবীতে 2 মাসের কোর্সে এত কম টাকা কেউ নিবে। ঠিক কিনা বলেন? ঠিক জি আছে স্যার। জি স্যার। এত বড় অফার দিবে আর এই এত এত অল্প টাকা আপনারা ব্যবস্থা করতে পারবেন না, এটা যারা বলবে মানে খুবই দুঃখজনক। এখন যদি আপনি বলবেন যে হ্যাঁ, আমি স্টেডিয়াম, মিরপুর স্টেডিয়ামে খেলা দেখতে যাব, দেখবেন যে বাবা মাকে মানে কান্না করে হলেও মারামারি করলেও টাকা নিয়ে যাবেন, বা একটা কনসার্টে যাব, একটা সিনেমা দেখতে যাব, বা একটা পিকনিকে যাব, টাকা দিকে ম্যানেজ করে ফেলবেন মারামারি করে। কিন্তু আপনি যে শিখবেন সেটার জন্য বাসায় কদিন বলতেছেন যে আমি এই কাজটা শিখলে অন্তপক্ষে এটা 3 গুণ 10 গুণ টাকা আমি উদ্ধার করে দিতে পারবো, আমাকে ধার দেন, প্রয়োজন আমাকে ধার দাও 3 মাসের জন্য, আমি 3 মাস পর ইনকাম করে তোমার এই টাকা শোধ করে দিতে পারবো, এটার গ্যারান্টি আমি আছে। ভর্তি কারণ হয়েছি স্যার। কারণ জি আমাদের স্যার। যে টাকা কোর্স সে টাকা আপনি ইনশাল্লাহ যদি আপনি 3 মাস মানে 2 মাসের কোর্স আপনি 3 মাসের মধ্যে এই টাকার ডবল উঠে আপনি টাকা ফেরত দিতে পারবেন মানুষকে, যদি কেউ ধার নিয়েও কোর্সে ভর্তি হন। এখন স্যার সুযোগ তাহলে সবসময় আসে ডিজিটাল না। মার্কেটিং ভিডিও স্যার এডিটিং আরেকটু কোর্স বলেন। কিন্তু 6 মাস পর পর আসা আছে। কি বলছিলেন? স্যার ডিজিটাল হ্যালো স্যার। মার্কেটিং কোর্সের ব্যাপারে একটু বলেন, কত আচ্ছা, করে ডিজিটাল রাখবেন? মার্কেটিং কোর্স আমাদের নতুন শুরু হচ্ছে 68 বেস। সেটাতে যদি আপনারা ভর্তি হতে চান, সেটাতে আপনাদেরকে একটা সুযোগ দিচ্ছি। 3,000 টাকার কোর্স, আপনারা যারা ভর্তি হতে চান আমাকে মেসেজ দিবেন, সুযোগটা তখনই বলবো। ঠিক আছে, ডিজিটাল মার্কেটিং এ প্রিমিয়াম কোর্স অলরেডি শুরু হয়েছে, সেটা 6,000 টাকা, সেখানে আপনাদের জন্য 5,000 টাকা। সেখানে আপনারা যারা ভর্তি হয়েছেন অনেকে আমি দেখেছি, সমস্যা নাই। আচ্ছা, এখন ডিজিটাল মার্কেটিং শুরু হবে, সেখানে আপনারা ভর্তি হতে পারেন, ফুল ডিজিটাল মার্কেটিং, সেটা 2 মাসের কোর্স। আচ্ছা, এরপরে আমাদের প্রিমিয়াম কোর্সে তো আপনারা জানেন ডাটা এন্ট্রি, প্রিমিয়াম কোর্সে আমরা এসইও আছে, তারপর হচ্ছে যে আমাদের হচ্ছে যে গ্রাফিক ডিজাইন আছে, ডিজিটাল মার্কেটিং আছে। প্রিমিয়াম কোর্স 6,000 টাকার কোর্স আপনারা 5,000 টাকা দিয়ে করতে পারবেন। আপনাদের 1,000 টাকা এখন যে ক্লাসগুলো করছে সেটা হচ্ছে বোনাস হয়ে গেল আর কি। ঠিক আছে, আর ভিডিও এডিটিং এর একবারে শর্ট, এটা হচ্ছে যে আপনাদের একবারে কম টাকা। ঠিক আছে, আমি এই জন্য বললাম যে যারা অন্তপক্ষে প্রিমিয়াম বা ডিজিটাল মার্কেটিং এ এত টাকা দিয়ে পারবেন না, তারা ভাইজান, আপনাদের তো ক্লাস প্রায় শেষ হয়ে যাচ্ছে, আপনারা অন্তপক্ষে 2 মাসের কোর্সটা নিয়ে রাখেন, আপনাদের জন্য ভালো, আমার কিছু না। আমাদের স্যার অলরেডি, আমি একটা কথা বলবো স্যার। হ্যাঁ বলেন। স্যার স্যার আমি ফেসবুক মার্কেটিং কোর্সটা তো স্যার শেষের দিকে, জি, আমি গ্রাফিক ডিজাইনটা তো ভর্তি হয়েছি স্যার। ফাইন ফাইন, এবং স্যার ভিডিও এডিটিং এও আমি স্যার এই ভর্তি হয়েছি স্যার। মাশাআল্লাহ, আপনাকে মেসেজ দিয়েছি স্যার। যে গুড গুড। দেখেন আমাদের কোর্সে এই যে গ্রাফিক ডিজাইন শিখতেছেন, মজা লাগতেছে না বলেন তো? হ্যাঁ স্যার, খুব ভালো লাগতেছে যে এটা গ্রাফিক ডিজাইনটা হলে স্যার ফেসবুক মার্কেটিং এর লোগো, কভার ইমেজ খুব এক্সিলেন্ট করা যাবে স্যার। রাইট, আমাদের প্রতিটা কোর্স খুব মজার, এটা মনে রাখবেন। এবং আমি কেন মানে কি জানেন, একটা আপনাদেরকে কেন কোর্স এবং শুনবো? আরেকটা স্যার, হ্যাঁ হ্যাঁ, একটা কোর্স এবং আরেকটা কোর্সের সঙ্গে কোঅপারেট খুব রিলেটেড স্যার। খুব রিলেটেড, রাইট, এই তো বুঝতে পারছেন। আমি ওই প্ল্যান করি কিন্তু কাজগুলা করি, কারণ আমি চাই যে আমাদের স্টুডেন্ট একটা কোর্স করার পরে আরেকটা কোর্সের যে জিনিসগুলা সেটা যেন একসাথে করে সে একটা ভালো কিছু করতে পারে। হ্যাঁ স্যার। জি স্যার। বুঝতে স্যার পারছেন? আরেকটা কথা, হ্যাঁ স্যার হ্যাঁ স্যার। বলেন। বলছিলাম স্যার, যে এই ডিজিটাল মার্কেটিং এ স্যার কি গ্রাফিক ডিজাইন থাকবে ওই ওটার শুধু অপশনটা? ডিজিটাল মার্কেটিং যারা করবেন তাদের গ্রাফিক ডিজাইন পাবেন না, প্রিমিয়াম কোর্সে ডিজিটাল মার্কেটিং আছে, সেখানে গ্রাফিক ডিজাইন পাবেন। মানে আমাদের ডিজিটাল মার্কেটিং হচ্ছে দুইটা, একটা হলো শুধু আচ্ছা ডিজিটাল মার্কেটিং, আর একটা প্রিমিয়াম ডিজিটাল মার্কেটিং। প্রিমিয়ামে আমরা কি করেছি, গ্রাফিক ডিজাইন অ্যাড করেছি, ডাটা এন্ট্রি অ্যাড করেছি, হ্যাঁ, একবারে সবকিছু অ্যাড গেছি করে গেছি। দিয়েছি। মানে প্রিমিয়াম একটা ভাব আছে আর কি, কেমন, এই জন্য প্রিমিয়াম নাম দিছি। স্যার ভিডিও এডিটিং এর কোর্স কত টাকা? আপনাদের জন্য 1100। কালকে পর্যন্ত আমরা রাখছি সময় 1,100 টাকা, 11-11 মানে 11-11-1100, হ্যাঁ, শুধুমাত্র 1,100 টাকা। আমাদের 2,000 টাকা কোর্স ফি, আমরা 1,100 টাকা আপনাদেরকে অফার দিচ্ছি, কালকের মধ্যে ভর্তি হবেন সবাই, কেমন? কি বুঝতে পারছি সবাইকে? হ্যাঁ জি স্যার। স্যার। অফারটা নেওয়ার জন্য আমি যদি দেখি যে আপনাদের টাকা থাকি ভর্তি হন না ভাই, পরবর্তীতে আপনারা কান্না করবেন, আমার কিছু করার থাকবে না।
ঠিক আছে, কারণ আমাদের স্যার স্যার হ্যাঁ বলেন স্যার বলেন আমি তো আপনাদের সব সব কোর্সে ভর্তি, প্রথমে 40তম কোর্সে ভর্তি হয়েছিলাম আচ্ছা এসএসসি পরীক্ষার আগে, তারপরে প্রিমিয়াম কোর্সে, তারপরে ক্লায়েন্ট হ্যান্ডলিং, তারপরে এই যে ভিডিও এডিটিং কোর্সে আমার ভর্তি হওয়ার কথা ছিল স্যার, এখনো ভর্তি হয়নি। আমি মার্কেটিং কন্টেস্টে 5ম হয়েছিলাম, সেহেতু আমি কোর্সটা ফ্রি পাচ্ছি, এখনো ভর্তি হয়নি স্যার। আচ্ছা। ও তুমি মার্কেটিং কম্পিটিশনে যে ইয়া করছিলা, উইনার হয়েছিল না? হ্যাঁ স্যার আমি 5ম 17 জন। আচ্ছা, হয়েছিলাম। ওখানে তো ভিডিও এডিটিং এর তো কারা কারা জানে ইয়া করছে, তাহলে তো ওখানে অ্যাড করে দিব আমি। হ্যাঁ, হ্যাঁ স্যার। তুমি তো একটা কোর্স ফ্রি পাবা, তুমি তো নেও নাই, নিছো? না স্যার কোনো কোর্স নেই এখনো। তাহলে আর তোমাকে ভিডিও এডিটিং এ অ্যাড করে দিব, কালকে আমি অ্যাড করবো। হ্যাঁ, আমাকে মেসেজ দিও, আমি সামিরকে হ্যাঁ বলবো স্যার। যে ওরা হ্যাঁ কয়জন ভিডিও এডিটিং এর কথা বলছিল, আমি ভুলে গেছি, ওদেরকে অ্যাড করে দিব। হ্যাঁ, সমস্যা নেই। হ্যাঁ স্যার। আর ঠিক স্যার আছে। আপনাদের এই জায়গায় যে অ্যাডস এর কোর্স গুলো এগুলো কবে আসবে? আমি অ্যাডস ওই শিখিনি অ্যাডস আর কি, হচ্ছে আগামী ফেসবুক মাসে আসবে, আগামী মাসে। আমরা 20 তারিখ থেকে ভর্তি নিব অ্যাড এক্সপার্ট। ও ঠিক আছে স্যার, আমি ওই 20 জায়গায় তারিখ ভর্তি থেকে হবো, ভর্তি কারণ নিব। হ্যাঁ, অ্যাড 20 তারিখ থেকে নিব, হ্যাঁ স্যার মানে অ্যাডস এই এর কোর্স। ভিডিও এডিটিংটা ভর্তি শেষ হলে ইনশাল্লাহ অ্যাড স্যার, এক্সপার্টের ভর্তি নিব। কেমন? এড এক্সপার্টে হ্যাঁ ইনশাল্লাহ স্যার অ্যাড চেষ্টা এক্সপার্ট, করবো। অ্যাড এক্সপার্ট তো আরো মানে তুফান কোর্স, সমস্যা নেই। ঠিক আছে, আচ্ছা। আমাদের কোর্স গুলো তুফান, আপনারা খেয়াল করে দেখেন। এবং এত জি কম স্যার। টাকায় এত সুন্দর সাপোর্ট, এত সুন্দর ক্লাস করানো, এটা কোথায় পাবেন? আমার মনে হয় না। কি বলেন? আপনারা কি বলেন? হ্যালো আমার সাথে হ্যালো একমত কিনা স্যার, সেটা বলেন। একমত জি স্যার। স্যার স্যার একমত একমত স্যার। স্যার, একমত। শুনেন, আমি কিন্তু ভর্তি হওয়ার আগে কিন্তু আপনাদেরকে কখনো বলি না যে রিকোয়েস্ট করি না, করি? আপনারা দেখছেন, একজন না বলতে স্যার, পারবেন যে ভর্তির জন্য আপনাকে তেলাইছি, রিকোয়েস্ট করছি, মেসেজ দিছি, হ্যাঁ না ফোন স্যার, দিছি? স্যার কেউ আমি বলতে পারবেন, হাত তোলেন, তাহলে টাকা রিটার্ন দিবে। যে না আপনাকে স্যার। আমি ফোন দিছি, যেছে মেসেজ দিছি যে আপনি ভর্তি হন, আমি এটা সুবিধা ওটা সুবিধা এরকম বলে, বা ইনকাম করতে পারবেন, এরকম বলছি কাউকে? বলেন। না না স্যার স্যার। আপনি তো স্যার আমরা অনেকে ভর্তি নিব না বলি, ভিডিও দেখেন আসেন, 3 মাস 1 মাস ভিডিও দেখে আসেন, এরকম বলছি না অনেকে? হ্যাঁ স্যার হ্যাঁ আপনি স্যার। তো সহজে সহজে না, ভর্তি নেন এখন না। ভর্তি হয়ে গেছে তো আমার জ্বালা, বুঝতে পারছেন? জ্বালা মানে জি কি জানেন? এখন আপনাকে তো ইনকাম করে দিতে হবে, আমার যতক্ষণ পর্যন্ত ইনকাম না করবেন আমার শান্তি নেই। স্যার অ্যাডেক্স প্রিমিয়াম কোর্সের ভিতরে আছে। আচ্ছা, অ্যাড রান আছে প্রিমিয়াম কোর্সে বা ডিজিটাল মার্কেটিং, কিন্তু এক্সপার্ট যেটা, অ্যাড এক্সপার্ট হচ্ছে আলাদা 2 মাসের কোর্স। সেখানে আবার কি গুগল অ্যাড আছে, ইউটিউব অ্যাড আছে, অ্যাড এর মধ্যে অনেকগুলো আছে। এখন সবগুলা তো আর এক জায়গায় রাখা যায় না, রাখা যায়? তো এটার না জন্য স্যার। আলাদা এক্সপার্ট কোর্স আবার। কেমন? জি জি স্যার। স্যার। মানে প্রিমিয়াম কোর্সে সবকিছু পাবেন, অল্প অল্প করে হোক বা ইয়া করে, কিন্তু এক্সপার্ট হতে গেলে আবার, অ্যাড এক্সপার্ট হতে গেলে আলাদা কোর্স লাগবে। এই জন্য যে অ্যাড এর জন্য ইউটিউব অ্যাড আসছে, গুগল অ্যাড আসছে, ফেসবুকের কিন্তু অ্যাড অনেকগুলা। ঠিক আছে, তা আমরা হ্যাঁ স্যার ফেসবুকের অ্যাড আপনাদের শিখাই 2-3টা, আমরা প্রিমিয়ামে সমস্যা নাই। বা ডিজিটাল মার্কেটিং যারা ভর্তি হবেন তারাও অ্যাড শিখবেন, কিন্তু আবার যদি এক্সপার্ট হইতে চান সেক্ষেত্রে আবার অ্যাড এক্সপার্ট। কি বুঝাতে পারছি? জি স্যার। জি স্যার। এটা হলো কথা। হ্যাঁ, এখন হলো, তাহলে আমি আবারও বলতেছি যে যারা হচ্ছে যে হ্যাঁ, আমি মনে করেন যে এখন ফেসবুক মার্কেটিং কোর্স করলাম আর প্রিমিয়ামে অ্যাড হইতে পারবো না বা অন্য কোনো, তাহলে আমি ভিডিও এডিটিংটা করি। যাদের হচ্ছে শখ হচ্ছে যে হ্যাঁ, আমি হয়তো নিজে একটা ভিডিও চ্যানেল খুলবো, ইউটিউব চ্যানেল খুলবো, বা আমি হয়তো ছোটখাটো একটু এডিট করে মানে বিভিন্ন কোম্পানির কাজ করে ইনকাম করবো, এই ধরনের একটা চিন্তা ভাবনা, বা যাদের মধ্যে এই ধরনের একটা মানে আগ্রহ আছে, মোবাইল টোবাইল এরকম ইয়ে, তারা কিন্তু এই কোর্সে ভর্তি হয়ে যান, এডিটিং। কারণ এখানে আমরা ইউটিউব চ্যানেল কন্টেন্ট ক্রিয়েট করে কিভাবে ইনকাম করবেন সেটাও দেখাবো, বাসায় বসে একটা চ্যানেল খুলে কিভাবে ইনকাম করবেন। কি বুঝাতে পারছি? স্যার জি স্যার। ঠিক আছে, তাহলে আপনারা যেহেতু ফেসবুক মার্কেটিং এ ভর্তি হয়েছেন, আমি চাই যে আপনারা কেন করেন, আমি অন্য গ্রুপে বলিও না, তারা এমনি ভর্তি হয়ে যায়। আপনাদেরকে বলা হচ্ছে এই কারণে যে আপনারা তো একটা শর্ট কোর্স করেছেন, এখন আপনাদের উচিত যে আরেকটা একটু অ্যাড করে নিলে আপনাদের জন্য সুবিধা। কেমন? প্রিমিয়াম কোর্সের ইনশাল্লাহ স্যার, সবগুলো করবো স্যার আচ্ছা, ইনশাল্লাহ। প্রিমিয়াম কোর্স আমাদের শুরু হয়েছে, 2টা ক্লাস হয়েছে। আপনারা যদি চান প্রিমিয়াম কোর্সে অ্যাড হতে পারবেন। একবারে প্রিমিয়াম কোর্সে একবার অ্যাড হলে আর টেনশন নেই, নাকে তেল দিয়ে ঘুমাবেন। স্যার ডিজিটাল মার্কেটিং কি কি থাকবে? ডিজিটাল মার্কেটিং একবার টোটাল ডিজিটাল মার্কেটিং থাকবে, একবার অ্যাডও থাকবে। তারপর হচ্ছে যে এখানে হচ্ছে যে আমাদের বেসিক এসইও থাকবে। ডিজিটাল মার্কেটিং তো অনেক, ফেসবুক, ইউটিউব, তার টুইটার, এগুলো সব থাকবে। হ্যাঁ, অ্যাড রানও স্যার থাকবে। স্যার ওইটার কোর্স ফি কয় টাকা হবে? ওটা হচ্ছে যে 3000 টাকা। 3000 টাকা। আমি বলি ওটা যদি আপনারা কালকে পরশুর মধ্যে কেউ ভর্তি হন, আপনাদের জন্য 500 থেকে 1000 টাকা ডিসকাউন্ট দিব। তবে এখন বলতেছি না, আপনি মেসেজ দিন যারা ভর্তি হওয়ার জন্য। ঠিক আছে, জি মানে স্যার আমি গ্যারান্টি ইনশাল্লাহ দিচ্ছি না, আপনি মেসেজ দিয়ে আপনার মানে আগ্রহ দেখবো আর আপনার ইয়ে দেখবো, তখন আমি ডিসকাউন্টটা দিব। হ্যাঁ, জি স্যার। ঠিক আছে, বড় লোক হলে ডিসকাউন্ট চাইেন না। স্যার
হ্যাঁ বলেন। স্যার হ্যাঁ বলেন। নতুনদের জন্য স্যার কি ডিজিটাল মার্কেটিং করা ভালো হবে? হ্যাঁ, নতুনদের জন্য ডিজিটাল মার্কেটিং ভালো হবে। তাহলে ডিজিটাল মার্কেটিং একবার সবকিছু আপনি পেয়ে যাবেন। হ্যাঁ, ঠিক আছে। আমার সমস্যা হচ্ছে স্যার কোর্সটা কবে থেকে শুরু হবে? ডিজিটাল মার্কেটিং শুরু হবে 20 তারিখ থেকে। এখনো ভর্তি শুরু হয়ে গেছে অলরেডি। আচ্ছা, এখন হলো আপনারা চিন্তা করবেন আপনি নিজের উপরে যে হ্যাঁ আপনি মনে করেন যে কোন দিকে আগ্রহটা আছে। হ্যাঁ, ঠিক আছে। আবার ভিডিও এডিটিংটা তো লাগেই। ভিডিও এডিটিং কি জন্য? ডিজিটাল মার্কেটিং করলে ভিডিও এডিটিং লাগে। শর্ট ভিডিও গুলো এখন মানুষের কি ডিমান্ড বেশি। ঠিক আছে। তা এখন আপনাদের যদি আগে থেকে একটু আইডিয়া থাকে অল্প অল্প, তারা ভর্তি হয়ে যেতে পারেন ভিডিও এডিটিং এ। কারণ কি তাদের আরো আমরা যখন লাইন দেখাই দিব তখন আপনি আরো সুন্দর করতে পারবেন। আচ্ছা, অনেক কথা বলে ফেলছি, আমরা ক্লাস শুরু করে দিই। বলবেন যে স্যার তো আমার স্যার কথা অ্যাড ভেঙে গেছে। ম্যানেজার কি স্যার একটু বলেন। হ্যাঁ বলেন। স্যার অ্যাড ম্যানেজার কি স্যার, আমি এটা অ্যাড ম্যানেজার হচ্ছে যে আপনাদেরকে অনেকবার বলা হয়েছে, অ্যাড ম্যানেজার হচ্ছে আপনি যে ব্যাংক থেকে টাকা ডলার দিয়ে কার্ড নিবেন, কার্ড নিয়ে অ্যাড রান করবেন। তো অ্যাড রান করে সেই কার্ডটা আবার আপনার কি আপনার পেজের মধ্যে লাগাইয়ে তো অ্যাড রান করবেন। এখন আপনি তো পাসপোর্ট কার্ড নিবেন কিভাবে ব্যাংক থেকে, ডলার কিভাবে আনবেন? এখন আমরা কি করতেছি, আমাদের কার্ড দিয়ে আমাদের অ্যাড ম্যানেজারে কার্ডটা অ্যাড করে দিচ্ছি, আর আমাদের অ্যাড ম্যানেজারের সাথে আপনার যে ফেসবুক পেজ আছে সেটা আপনার আইডি আছে সেটা অ্যাড করে দিচ্ছি অ্যাড ম্যানেজার। তখন আপনি কি করতে পারছেন, আমার যে কার্ড থেকে আপনি ডলারটা খরচ করতে পারছেন। ও ঠিক আছে। কি বুঝাতে পারছি সবাইকে? ক্লিয়ার এবার? জি জি স্যার। স্যার। আপনার কার্ড লাগছে না, আমার কার্ড থেকে খরচ করতেছেন, এটা হলো আমার না ভাই, আমি দিচ্ছি না, আপনাদের জন্য শরীফুল দিচ্ছে। আবার আমাকে দায়বদ্ধতা করেন না যে আপনাদের জন্য শরীফুল দিচ্ছে, এটা আপনাদের সুবিধার জন্য এটা আমরা চালু করেছি। জাস্ট সার্ভিস 6 মাস সার্ভিসের জন্য ব্যাংক যেরকম 2000 টাকা নেয় শুধু সার্ভিসের জন্য, ডলার তো আলাদা, আমরা নিচ্ছি 500 টাকা। ব্যাংকে যাইতে গাড়ি ভাড়া দিতে হয়, আমাদের এখানে গাড়ি ভাড়া দেওয়া লাগে, না স্যার। তাই না? এখন হলো অ্যাড ম্যানেজার অ্যাকাউন্ট যারা নিবেন তারা হচ্ছে আমাকে মেসেজ দিলে আমি গ্রুপে জয়েন করে দিব 500 টাকা দিলে, এরপর আপনি ডলার কিনবেন, আপনি অ্যাড রান করবেন। হ্যাঁ, ঠিক আছে। জি স্যার। স্যার কতদিন পর্যন্ত থাকবে? 6 মাস। তারপরে কি ম্যাচ শেষ হয়ে যাবো? তারপর আবার রিনিউ করবেন। 500 দিয়ে রিনিউ করতে পারি আমরা, 1000 দিয়ে করতে পারি, কারণ 6 মাস পর কিয়ামত তো আসতে পারে না? জি স্যার স্যার। আমার এখন আমি বললাম যে জি, আপনি জি, সারা জীবন, তাহলে তো বিপদ। 6 মাস পর মনে করেন যে আমার কার্ডের মানে ডবল করে দিল, তাহলে বিপদ না? আমার কার্ডের সমস্যা করে দিল, শরীফুলের কার্ডের সমস্যা করে দিল, তাহলে সমস্যা না? জি স্যার। ঠিক আছে। স্যার, আমি তো যে এক কোনো জিনিসের সপ্তাহ- শুনুন, যে কোনো জিনিসের ডেট এক্সট্রা থাকে কিনা বলেন, নাকি আজীবন? অবশ্যই থাকে। ঠিক স্যার আছে। হ্যাঁ বলেন। আমি তো আরো 1 সপ্তাহ আগে টাকা পাঠাইছি, এখনো তো আমি অ্যাড নেই নাই। তো আপনি টাকা পাঠালে আমাকে মেসেজ দিয়ে আমি গ্রুপে অ্যাড করে দিব। গ্রুপে অ্যাড করলে আপনি অ্যাড রান করার সময় শরীফুল থেকে নিয়ে অ্যাড রান জি করবেন, স্যার। 6 মাসের ভিতরে করে ফেলবেন। 6 মাসের পরে কিন্তু আবার নতুন করে অ্যাড হয়ে যাবে। এখন আমরা অনেকে বলে কি 6 মাস পর্যন্ত কিছুই করলেন না, এখন 6 মাস পর বলবেন স্যার আমি তো অ্যাড রান করি নাই, আমি তো 6 মাস হইলো কিন্তু আমি তো কিছু করি। তাহলে আপনি বলেন যে আপনি একটা জিনিস কিনলেন, বাসায় নিয়ে গেলেন, একটা পাউরুটি 6 মাস মেয়াদ, তো 6 মাস আপনি খাইলেন না, ফেলে দিলে 6 মাস পর কি এটা ভালো থাকবে? না স্যার, কেমন যাবে? আপনি তো খান নাই, খোলেন নাই প্যাকেট, নাকি ভালো থাকবে? এখন আপনি খান নাই, খোলেন জি নাই, স্যার। এটাকে আমাদের দোষ হবে বলেন? না স্যার। তাহলে আপনাকে অ্যাড ম্যানেজার অ্যাকাউন্ট নেওয়ার পর কি করতে হবে? আপনার অ্যাড রান করতে হবে নাকি? অবশ্যই। এটা হলো আপনাদের দায়। আমি কি ক্লিয়ার করেছি কিনা বলেন? ক্লিয়ার সবাই? ক্লিয়ার স্যার। আচ্ছা, তাহলে আজকে অনেক সময় নিয়ে নিচ্ছি, জি, কারণ স্যার। আপনাদের ক্লাস প্রায় শেষ, সেজন্য আমি সময় নিলাম। কি আজকে খারাপ লাগছে নাকি আমার কথা শুনে বলেন? না স্যার। যে সময় নষ্ট করলাম, না স্যার, অনেক ভালো না লাগছে। স্যার, ভালো লাগছে স্যার। বিরক্ত হন নাই তো? হ্যাঁ বলেন। স্যার অনেক খুশি স্যার আমরা। স্যার ক্লাস কি আজকে থেকে শেষ? না না, আজকে থেকে শেষ না, আপনাদের আরো 2টা 3টা নিবো আমরা আবার একটু ভালো দয়ালু। আমার স্যার বেতনগুলো অনেক থাকে না, আমি একটু বেশি করে নিই, ঠিক আছে স্যার। কম নিই না, আমার এখানে কম পাবেন না। স্যার। মানে আমি চাই একটু আর একটু মনে করে লেজ লাগা আরো 2টা 5টা একটু ক্লাস করে আপনাদেরকে খুশি করার জন্য। এটা সব বেজে আপনাদের না, সবাইকে। অবশ্যই। হ্যাঁ স্যার। আমাকে ঘুষ দেওয়া লাগে না, এটা আমার মাথায় ধন্যবাদ থাকে। স্যার। ঠিক আছে, 1 মাসের জায়গায় দেখা যাচ্ছে দোয়া টেনে থাকবে। টেনে 1 মাস 10 দিন 15 দিনও করে ফেলি অনেক সময়। ঠিক আছে, জি স্যার। তো এটা হচ্ছে যে আমি ইচ্ছে করে করি, কারণ আপনারা আমার কথা হলো আমি চাই যে আমার স্টুডেন্টরা যদি এখনই বন্ধ করে দিই ভুলে যাবেন আপনারা, তাই না? জি স্যার। আপনারা হতাশ হয়ে যাবেন, অনেক সময় কি হবে, স্পিড জি থাকবে স্যার, না, জি স্যার। ঠিক না? অবশ্যই। তো এই জি স্যার। স্পিডের জন্য কি করি আমরা, একটু হলেও এটা করি। হ্যাঁ, তো ঠিক আছে, আপনারা একটু করেন, যারা অ্যাড ম্যানেজার নিয়ে কাজ করে না তারা অ্যাড ম্যানেজার নেন, এত সুবিধা কোথায় পাবেন না। আগে অ্যাড ম্যানেজার অ্যাকাউন্ট আমরা
আপনাদেরকে দিতাম না, ফেসবুক মার্কেটিং যারা শুধু প্রিমিয়ামকে দেওয়া হতো, এখন তো হ্যাঁ আপনাদেরকেও দেওয়া হয়েছে। ঠিক আছে, স্যার আমরা নিচ্ছি স্যার। হ্যাঁ গুড। এই যে স্যার হ্যাঁ বলেন। স্যার তাহলে আমি লিভ নেই, আমাকে অনেক মেসেজ আচ্ছা দিচ্ছে ওকে, তো তোমাকে ধন্যবাদ। হ্যাঁ, তাহলে আমাদের ক্লাস শুরু করে দাও। হ্যাঁ, যে ক্লাস জি নেবেন স্যার। আজকে। ওকে, আমাদের ওই আচ্ছা আপনাকে ক্লাস ধন্যবাদ কন্টিনিউ স্যার। 10টার পর পর্যন্ত, 10টার পরেও করাতে পারবো, সমস্যা নেই, কারণ আরেকটা লিঙ্ক দিয়ে ওই অন্য একটা ক্লাস করাবো আমরা। হ্যাঁ ঠিক আছে, ওকে, জি ঠিক আছে ওকে স্যার। ওকে ধন্যবাদ। আসসালামু হ্যাঁ।